নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। আজকে বানাবো স্পেশাল বিরিয়ানি। বানাবো মানে আমি বানাবো না, বানাবে আমার হাজব্যান্ড। তো আমি এখানে জোগাড়যন্ত্র করে দিচ্ছি। আলু কেটেছি ডুমো ডুমো করে, বিরিয়ানির মতো আর কি বড় বড় করে ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির বাসমতি চাল। আর এখানে যেহেতু সয়াবিন দিয়েও হবে বিরিয়ানিটা আলুর সাথে সাথে, তাই সয়াবিন ধুয়ে নিয়েছি। আর এখানে গরম দুধ দিয়েছি। তো সবার আগে চলো কেশরটাকে আমি দুধে এখানে ভিজিয়ে দিই। বেশ খানিকক্ষণ ভিজে থাকলে রঙটা খুব সুন্দর হয়। আর এইটা কিন্তু অরিজিনাল কেশর বন্ধুরা, আমার হাজব্যান্ডের এক বন্ধু গেছিলো কাশ্মীর, সেখান থেকে নিয়ে এসে দিয়েছে। তো কিছুটা ওকে গুছিয়ে দিচ্ছি, যেই যেমন আদাটা বেটে দিচ্ছি, তার সাথে সাথে আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। আর আদাটা ঢেলে নিই, এতটা তো লাগবে না, যতটা লাগবে বাকিটা রেখে দেবো ফ্রিজে। মোটামুটি 2-3 দিন থেকে যায় নুন দিয়ে রাখলে। আর দেখো বন্ধুরা, সয়াবিনটা কি সুন্দর প্রেসারে দিয়েছি বলে তুলতুলে নরম হয়ে গেছে। একটুখানি গরম জল থেকে বার করে এটাকে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম সাইডে। আর বিরিয়ানির যেটা মেন আর কি লাগবে সেটা হচ্ছে গোলাপ জল আর কেওড়ার জল। মিঠা আতরটা খুঁজছিলাম অনলাইনে, পেলাম না, তো থাকবে। আর মিঠা আতর ছাড়াই বানানো হবে। দেখো বন্ধুরা, আলুগুলো যে ডুমো ডুমো করে প্রথমে আমি কেটে রেখেছিলাম, সেগুলোই আগে এখানে ভেজে নেওয়া হচ্ছে। বাঙালির বিরিয়ানি মানেই তো আলু, তো বড় বড় করে আলুগুলোকে আর কি কেটে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। যখন জীবনের এত বড় সিদ্ধান্তটা নিলাম যে নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান হব, তারপরে কিন্তু দুটো জিনিস খুব মিস করতাম। একটা হচ্ছে ইলিশ মাছ, আর দ্বিতীয়টা হচ্ছে এই বিরিয়ানি। বাঙালি মানেই তো বিরিয়ানি, তাই না বলুন? তো কিন্তু যখন বাড়িতে আমার হাজব্যান্ড বানায়, ও কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো বানায় বন্ধুরা। আমি বলতে পারি যে ভেজ বিরিয়ানি আমি ওর হাতের যেরকম টেস্ট হয় বিরিয়ানির, আমি বাইরে কোনো নামি দামি রেস্টুরেন্ট কোথাও আমি পাইনি ভেজ বিরিয়ানির। বাইরে তো রেস্টুরেন্টে বিরিয়ানি মানেই হচ্ছে ওই চারটিখানিক আর কি সবজি দিয়ে বানায়, গাজর বিনস, সেটা কি আর বিরিয়ানি হয় বলুন? সেটা তখন হয়ে যায় পোলাও বা ফ্রাইড রাইস। তো তার জন্য ও বাড়িতে বানায়, আর প্রায়শই আমাদের এই বিরিয়ানিটা বানানো হয়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেকটা এগিয়ে গেল। একটু আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দেওয়া হয়েছে, তার কারণ যেহেতু আমরা কোনো ফুড কালার ইউজ করি না, তো বিরিয়ানির রঙটা আনার জন্য দিয়ে দেওয়া হলো একটু গোলাপ জল আর তার সাথে সাথে কেওড়ার জল। এবারে চলুন বিরিয়ানির জলটা রেডি করে নিই, মানে ভাতের জলটা। একটু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে 2 চামচ আদা বাটা আর 2.5 চামচ মতো লবণ, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে জলটাকে ফুটতে দেওয়া হবে। একটুখানি লেবুর রসও দিয়ে দিচ্ছে, আর তার সাথে সাথে কিছুটা গোলাপ জল, কেওড়ার জল আর বেশ খানিকটা তেল, যাতে চালগুলো একে একে লেগে না যায় একে অপরের সাথে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর জলটা ফুটে একদম সমস্ত মশলার ফ্লেভার জলে চলে এসেছে। এরপরে কিন্তু আস্তে করে চালটা দিয়ে দিতে হবে। আর চালটা তো তোমরা তো সবাই জানো, ওই 70% মতো কুক করতে হয়। তো ওদিকে হোক বিরিয়ানির রাইসটা, এদিকে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেশ সুন্দর ফুট ধরে গেছে, তো মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়েই এসেছে। এরপরে দিয়ে দেওয়া হলো কিন্তু সয়াবিনগুলো, যেগুলো আমি সেই ভিজিয়ে রেখেছিলাম। চলো এটা এদিকে হোক, দেখি ভাতটা কত দূর হয়েছে। তো অন্নটাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তাও ওপরের এই যে মশলাগুলো, এগুলো এখন সরিয়ে দিচ্ছে, তার কারণ এগুলোর বললো কাজ হয়ে গেছে, মানে এগুলোর থেকে যে ফ্লেভারটা বেরোনোর কথা ছিল সেগুলো বেরিয়ে গেছে। কে এসছে শোনা? দেখ তো কে এসছে। আয় আয় আয়, ঘরে আয়, ঘরে আসো, ঘরে এসো। দাঁড়াও দাঁড়াও, আমি এটা শুধু আমাদেরই জিনিস আছে। হ্যাঁ দাও, আমি ঢেলে রেখে তোমায় দিচ্ছি। এটা হ্যাঁ, স্টপারটা দাও। অনলাইন থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসছে। আগে দাঁড়ান, তাড়াতাড়ি করে এগুলো নামিয়ে নিই। ব্যাগটাই একবারে নিয়ে চলে এসেছি, ওই এক এক করে না হলে আবার সামনেটা নামিয়ে রেখে আবার নিয়ে আসা অনেকটাই সমস্যা। তো তার জন্য আমি ওনাকে বললাম যে এটার মধ্যে তো শুধু আমাদেরই আছে, দিয়ে দিন, আমি আপনাকে ঢেলে দিয়ে যাচ্ছি। এনেছিলাম 2টো আম, একটু গাজর, একটু কটা লেবু আর ধনেপাতা, 4টে মতো মিষ্টি দই এনেছিলাম। চলুন, এদিকে ভাতটাও হয়ে গেছে আর ওদিকে আলুটাও হয়ে গেছে। এবারে যেটা
আসল কাজ সেটা হচ্ছে লেয়ার বানানোর পালা। বাট আমরা কিন্তু পরপর ওইরকম লেয়ার বানাবো না, একটা লেয়ারেই হয়ে যায়। তো কিছুটা বিরিয়ানি মশলার আর কি গুঁড়ো স্পেশাল দিয়ে দেওয়া হলো, তারপরে 2 চামচ মতো ফেটিয়ে রাখা দই, কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়ার জল দিয়ে আর হালকা হাতে প্রথমে ভাতগুলোকে তুলে তুলে আর উপরে সাজিয়ে দিতে হবে। ও আপনাদের তো বলা হয়নি, তবে ভিডিওতে তো দেখে বুঝতেই পারলেন যে পুচকু এসেছে। সো দাদা বৌদি আর পুচকুরা শুক্রবারই এসেছে, আজকে হচ্ছে শনিবার, আজ তো আমাদের ছুটি। তো আজকে তার জন্যই কিন্তু স্পেশাল লাঞ্চের মেনু বানানো হচ্ছে। সেই যে দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি ভারী সুন্দর রং এসেছে। আর একটুখানিও ও দিয়েছিল, আমি যতটা দিয়েছিলাম তারপরে এবারে কেশরটাকে একটু ভাত দিয়ে চাপা দিয়ে দিল, যাতে এই সিলভার ফয়েলটার উপরে না লেগে যায় কেশরটা। দম দেওয়ার জন্য আমরা কোনো আটার দিয়ে ইউজ করি না, আমরা এই সিলভার ফয়েলটাকেই বেশ 2-3টে লেয়ার দিয়ে তার উপরে কিন্তু এইরকম ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দর এটা টাইট হয়ে বসে থাকে। আর এদিকে বিরিয়ানিটা দমেও বসিয়ে দিয়েছে, আমি এদিকে বানিয়ে নিচ্ছি বিরিয়ানির যেটি সঙ্গী সেটি হচ্ছে রায়তা, দই শসার রায়তা। মা আর ওই এটা ভালো খায়, আমি আর বৌদি এই রায়তাটা খুব একটা পছন্দ করি না। তো আমাদের জন্য কিন্তু একটু স্যালাড কেটে নেব। তো আমি এখানে শসাটাকে ঘষে নিচ্ছি দইটা দিয়ে। আর এইবারে তৈরি হবে এটার জন্য ওই যেমন আমরা ফোড়ন দিই তো সেরকমই একটা মশলা। তো গরম সর্ষের তেলের মধ্যে একটু কারি পাতা, একটু লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো সর্ষে দিয়ে ব্যাস এটাকে মিশিয়ে নিলেই এটা তৈরি। আর ওপরে একটুখানি তারপরে ছড়িয়ে দেওয়া হবে চিনি আর বিট লবণ, আর গার্নিশিংয়ের জন্য খানিকটা ধনেপাতা। আজকে যেহেতু বিরিয়ানি হচ্ছে তাই আর বিশেষ কিছু বানানো হয়নি, বিরিয়ানির সাথে থাকবে একটু স্যালাড আর একটু রায়তা। আর হ্যাঁ, বাড়িতে মা ওই 2 বাটি মতো দই পেতেছিল, টক দই, তো সেটাই একটুখানি ভগবানকে নিবেদন করে দেবো। আপনারা যদি চান বন্ধুরা তাহলে কিন্তু এই পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি, ভালো ভালো রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। আমি ননভেজ বিরিয়ানির কথা বলছি না, তবে ভেজ বিরিয়ানি বা আমরা প্রসাদ যেটা ভগবানকে নিবেদন করতে পারবো সেই রকম বিরিয়ানি কিন্তু যদি এই পদ্ধতিতে বানান, আমি বলতে পারি যে তার স্বাদ কিন্তু আপনারা ভুলবেন না। তো আমি কিছুটা স্যালাড কেটে নিলাম, লেবু লঙ্কার একটু শসা, আর তার সাথে সাথে দেখো বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে, মা কিন্তু বাড়িতেই বানিয়েছে। তো আমি এদিকে রেডি করে নিলাম একটু তুলসী পত্র দিয়ে। এবারে ও আসবে, এসে বিরিয়ানিটা কেটে দেবে। বিরিয়ানি বানানো যেমন তেমন, তার সাথে কিন্তু কাটাটাও একটা অনেক বড় আর কি কাজ। তো দেখো বন্ধুরা কত সুন্দর ভাব বেরোচ্ছে। বিরিয়ানিতে ঢাকনা খোলার পর যদি এরকম স্টিম বা ভাপ গরম না বেরোয় তাহলে সেটা আর কিসের দম। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর কিন্তু বিরিয়ানিটা হয়েছে। আর এখনও আস্তে আস্তে করে থালাটার মধ্যে বেরিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। বাকি তো আমি সব মোটামুটি তৈরি করে ফেলেছি। আর বিরিয়ানিটা বেড়ে নিয়ে বেশ অনেকটা বেলা হয়ে গেল, ভগবানকে কিন্তু এবারে প্রসাদটা আর কি ভোগ নিবেদন করে দেব, তারপরে আমরা সকলে মিলে আর কি প্রসাদ পেয়ে নেব। দুপুরে প্রসাদ পাওয়ার পরে আর বেশ খানিকক্ষণ ঘুমিয়েছিলাম। তো ওই 5টা সাড়ে 5টার দিকে উঠে তারপরে কিন্তু আমরা আর কি তৈরি হয়ে বেরিয়ে গেছিলাম। কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, আমাদের সামনেই একটা ছোট মল রয়েছে, তো সেখানেই যাব। আর পুচকু এসেছে যেহেতু, তো সেক্ষেত্রে একটু ঘুরেও আসবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রসাদ আমরা বেড়ে নিয়েছি থালাতে। আর ওই দেখো পুচকু আমাদের সাথে বসেছে, ওর কিন্তু আলাদা ওর জন্য খাবার বানানো হয় সবজি টবজি দিয়ে সেদ্ধ, সেটা খেয়ে নিয়েছে। কিন্তু সে আবার একটুখানি বিরিয়ানি তাকে দিতে হবে, সে আবার বিরিয়ানি টেস্ট করবে। তো চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি, দরকার আছে বলতে একটা স্ট্যান্ড ফ্যান দেখছি বন্ধুরা। তার কারণ হচ্ছে আমাদের তো একটা রুমে এসি নেই, তো সেক্ষেত্রে না প্রচণ্ড আর কি গরম পড়েছে। তো আর পুচকুরাও এসেছে, এমনিও মায়ের জন্য আর কি নেওয়ার কথাই, তো ভাবলাম যে এখনই নিয়ে নিই। তো এসেছিলাম, সেটা তো আর পাইনি। তো ওই একটুখানি এসেছি এই ফ্রুটসের সেকশনটায়, এখানটায় ওই সব রকমের বেশ এক্সোটিক ফ্রুটসগুলো থাকে। তো ওই একটা ড্র্যাগন ফ্রুট নেওয়া হলো। আর কিউইগুলোর দেখছিলাম একটু বেশি দাম আজকে। ব্লুবেরি পাওয়া আছে ওখানে, ক্র্যানবেরি, তার সাথে সাথে চেরিস ছিল। আর এই দিকটাতে রয়েছে ওই চিজগুলো, পনির। তো সেক্ষেত্রে না ওই একটা ওই চিজের স্লাইস এখানে ও দেখছে, তো আমি ওকে ওটাই বলছিলাম। এর আগেও একটা নিয়ে গেছিলো, না খেয়ে খেয়ে তারপরে সেটা এক্সপায়ার হয়ে ফেলে দেওয়া হয়েছে। তো তাই বলছে যে এটা 100 টাকা দাম, একটা নিয়ে নে, ওই যখন মাঝে মাঝে স্যান্ডউইচ খাওয়া হয় তো তখন খেয়ে নেওয়া যাবে। তো সেটাই একটা নিলাম। আর এইদিকে রয়েছে ওই
বিভিন্ন রকমের বাটারের সেকশন। তোমাদেরকে এখানে দেখাতে নিয়ে এসেছি যে ননি বা আনসল্টেড যে বাটারটা, যেটা আমি আর কি নিই সেটাই। তো ওই যে এটা সবসময় থাকে না, খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখি এই ওপরে ওই একটা ছোট রো মতো রাখা রয়েছে। এটা ছোট প্যাকটা রয়েছে, এই প্যাকটাও একটা আছে, আর একটা কিন্তু বড় বোধহয় ওটা 400 না 500 গ্রামের, ওটাও একটা আর কি থাকে। তো আমি ওটাই নিই, মোটামুটি চলে যায় মাস 2-3। তো ছোট ছোট করে কেটে আর ভগবানকে সকালবেলা মাখন আর মিছরি দেওয়া হয়। আর একটু নিয়ে নিচ্ছি এখানে পাউরুটি, তারপরে নেব হচ্ছে বিরিয়ানির চাল। যেহেতু আপনাদের তো বললাম যে বিরিয়ানিটা আমাদের মাঝে মাঝেই খাওয়া হয়, তো কালকে একটা নিয়ে এসেছি 500 গ্রামের প্যাকেট। তো এখানে না লুজ বিরিয়ানির চালটাও কিন্তু পাওয়া যায় ভালো, তো সেটাই নেব। তো খুঁজছিলাম আর কি কোন চালটা, বেশ জায়গায় জায়গায় করে অনেক রকমেরই তো চাল রয়েছে, সেদ্ধ চাল থেকে শুরু করে আর কি বিভিন্ন রকমের সেদ্ধ চাল, আতপ চাল, গোবিন্দভোগ চাল। তো সেই বিরিয়ানির চালটা দাঁড়ান দেখি, দেখতে তো পাচ্ছি না। বেশ দু সপ্তাহ মতো আগে এসে নিয়ে গেছিলাম। আর এই যে আমাদের সাথে সাথে এই পুচকুও এসেছে, সেই এদিক ওদিক যাচ্ছে, এটা ধরছে ওটা ধরছে, তাই 2 হাতে তার 2টো জেমস ধরিয়ে দিয়েছি। দাঁড়ান দেখি, এদিকে বোধহয় পেয়েছে বলছে, হ্যাঁ এই তো, এই যে এটাই নিয়ে গেছিলাম, এটাও কিন্তু বেশ ভালো। তো ওই একটা 1 কিলো মতো এই বিরিয়ানির চালটা নিয়ে নেব। চলুন বন্ধুরা, মাকে বৌদিকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এসেছি কার্ডটা নিয়ে, কেননা প্রচণ্ড লাইন পড়েছে। চলুন, চলে এসেছি বাড়ি। আসার সময় খানিকটাই জাম নিয়েছিলাম, আর কি কি কিনলাম সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এই 4টে বক্স নিয়েছি, 99 নিয়েছি, এটা বৌদির জন্য নিয়েছি। আর নিয়েছি এই পাউরুটি, কালকে সকালবেলা আর কি ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু ওই 6টা মতো বোতলের সেট নিয়েছি, এটাও কিন্তু বৌদির জন্যই নিয়েছি, বাড়িতে নিয়ে যাবে। আর 2টো নিয়েছি এরকম হ্যাঙ্গিং ফুলের টব, ফুল বা প্লান্ট যাই বসাই না কেন। নিয়েছি 1 কেজি মতো ল্যাংড়া আম, খুব একটা ভালো ছিল না আমগুলো, তাই জন্য 1 কেজি মতোই নিয়েছি। আর নিয়েছি এই সানরাইজের বিরিয়ানি মশলাটা, তো ওটাই দেখাচ্ছিলাম যে এর মধ্যে কিন্তু কোনো অনিয়ন গার্লিক বা কিছু নেই। নিলাম একটা ড্রাগন ফ্রুট, আর এই যে চিজের, এটা তো আপনারা দেখলেনই তখন নিলাম। আর এই বক্সগুলো না 129 টাকা করে নিয়েছে, বেশ ভালো মনে হলো দেখে। একটা উইমেন্স হরলিক্স নিয়েছি, আর একটা কৌটো আনলে ভালো হতো হরলিক্সটা ঢালার জন্য, তো পরের বার গেলে নিয়ে আসবো। নিয়েছি ওই 1 কেজি মতো বিরিয়ানির চাল। আর এই সানফিস্টের এই জুসগুলো না বাই 1 গেট 1 স্মার্ট বাজারে পাওয়া যায়, তো এটাই 4টে নিয়েছি। 2টো কোল্ড ড্রিঙ্কস, যেহেতু বিরিয়ানি আর কি খেয়েছি দুপুরবেলা, কোল্ড ড্রিঙ্কস একটা ছিল, সেটা দেখলাম শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না। আর তার সাথে সাথে এখানে নিয়েছি এই যে জেমস, একটা সে নিয়ে নিয়েছে হাতে আগেই, আর এই একটা এখন ওকে দিয়ে দিলাম। তো একটা ছাতাও নিয়েছি ওর জন্য, বাচ্চাদের প্রিন্টের, কার্টুন প্রিন্টের। তো চলো বন্ধুরা, আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। নিয়েছি একটা সুন্দর দেখতে গাছ, আরও কিছু গাছ নিয়েছি, এটা আমার জন্য। আরও 3টে গাছ আনা হয়েছে, সেটা হচ্ছে বৌদি বাড়ি নিয়ে যাবে। এই যে অ্যালগোনিমা বোধহয় গাছটাকে বলে, একটা গোল্ডেন মানি প্লান্ট আর একটা জেট প্লান্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।